হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সরকারি স্টাডি পয়েন্ট। আজকে আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে করাবো স্টাডি জিকে, যেগুলি বারংবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। সেই সমস্ত জিকেগুলো করবো এবং কিভাবে মনে রাখবে সে বিষয়ে একটু আলোচনা হবে। তো যাক, দেরি করব না, কি কি প্রশ্ন রয়েছে আজকে আমাদের সেগুলো একটু দেখে নেই আমরা। প্রথম প্রশ্ন রয়েছে আমাদের, বাংলার যুগ কাকে বলা হয়? বাংলার যুগ কাকে বলা হয়? অপশন এ তে রয়েছে দামোদর, অপশন বি তে রয়েছে গঙ্গা, অপশন সি তে রয়েছে কাবেরী, অপশন ডি তে রয়েছে যমুনা। তো এই প্রশ্নটির উত্তরটা আমরা কিভাবে মনে রাখবো সেটা একটু ভালোভাবে ফলো করে নাও। এখানে বাংলার যুগ বলা হয়েছে দ তে যুগ, দ তে দামোদর। আমাদের উত্তর এখানে দামোদর হয়ে যাবে। তাহলে বাংলার যুগ কাকে বলা হয়? বাংলার যুগ বলা হয় দামোদরকে। এবার 2 নম্বর প্রশ্নে রয়েছে, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? অপশন এ তে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি তে রয়েছে গোপাল কৃষ্ণ গোখলে, অপশন সি তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি তে রয়েছে উমেশ চন্দ্র। এই প্রশ্নটির ক্ষেত্রেও আমরা কিভাবে মনে রাখার চেষ্টা করব? এখানে বলেছে গান্ধীজির রাজনৈতিক গুরু। গান্ধীজি, গান্ধীজি গ থেকে গান্ধীজি, গ থেকে গোপাল কৃষ্ণ গোখলে, এটাকে আমরা মনে রাখবো। এটার উত্তর হয়ে গেল গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে গান্ধীজির রাজনৈতিক গুরুকে গোপাল কৃষ্ণ গোখলে। 3 নম্বর প্রশ্নে চলে আসি, সোলার প্যানেলে কি ব্যবহার করা হয়? সোলার প্যানেলে কি ব্যবহার করা হয়? অপশন এ তে রয়েছে তামা, অপশন বি তে রয়েছে ব্রোঞ্জ, অপশন সি তে রয়েছে সিলিকন, অপশন ডি তে রয়েছে লোহা। এই প্রশ্নটির ক্ষেত্রেও আমরা ওই একই ভাবে ব্যবহার করব। কি ব্যবহার করলে আমাদের মনে থাকবে সেটা একটু দেখে নিই। দন্ত স তে সোলার, দন্ত স তে সোলার, এখানে আমরা দন্ত স তে সিলিকন। এই সিলিকন আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে সোলার প্যানেলে কি ব্যবহার করা হয়? সিলিকন। পরের প্রশ্ন কি রয়েছে, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি রয়েছে? এ নাম্বার অপশনে রয়েছে গঙ্গা, বি নাম্বার অপশনে রয়েছে অ্যামাজন, সি নাম্বার অপশনে রয়েছে নীল নদ, ডি নাম্বার অপশনে রয়েছে সিন্ধু। তো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো? এই প্রশ্নটির ক্ষেত্রেও আমরা কিভাবে মনে করব সেটা একটু দেখে নেই। পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? এই নদী দন্ত ন দিয়ে নদী, দন্ত ন দিয়ে নীল নদ, আমাদের এটার উত্তর হয়ে যাবে নীল নদ। তাহলে পৃথিবীর বৃহত্তম নদীটির নাম কি? নীল নদ। পরের প্রশ্ন একটু দেখে নিই কি রয়েছে, ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? অপশন এ তে রয়েছে মধ্যপ্রদেশ, অপশন বি তে রয়েছে উত্তরপ্রদেশ, অপশন সি তে রয়েছে মহারাষ্ট্র, অপশন ডি তে রয়েছে রাজস্থান। তো এই প্রশ্নটি আমরা কিভাবে মনে রাখবো? এই প্রশ্নের উত্তরটি কিভাবে মনে রাখবো? ভারতের বৃহত্তম রাজ্যের নাম, র তে রাজ্য, র তে রাজ্য আর র তে রাজস্থান। আমাদের উত্তরটি হয়ে যাবে ডি নাম্বার রাজস্থান। তাহলে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? রাজস্থান। তারপরে পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন এবার রয়েছে, পরের প্রশ্ন রয়েছে 6 নম্বরে, মরুস্থল ভারতের কোন রাজ্যে দেখা যায়? মরুস্থল ভারতের কোন রাজ্যে দেখা যায়? তো এখানে অপশন এ তে রয়েছে মধ্যপ্রদেশ, অপশন বি তে রয়েছে রাজস্থান, অপশন সি তে রয়েছে উত্তরপ্রদেশ, অপশন ডি তে রয়েছে পাঞ্জাব। তো মরুস্থল কোথায় দেখা যায়? আমরা
রাজস্থানে। মরিস্থল কোথায় দেখা যায়? রাজস্থানে। কোন রাজ্যে? রাজ্যের রতে রাজ্যে, আর রতে রাজস্থান। এইভাবে এই প্রশ্নগুলি আমরা উত্তরগুলি মনে রাখবো। পরের প্রশ্ন দেখে নিই কি রয়েছে। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? স্বাধীন রাজা কে ছিলেন? অপশন এ তে রয়েছে শশাঙ্ক, অপশন বি তে রয়েছে হর্ষবর্ধন, অপশন সি তে রয়েছে অশোক, অপশন ডি তে রয়েছে সিরাজদৌল্লা। তো এখানকার এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো? এখানকার এই সব সতে স্বাধীন, সতে শশাঙ্ক, এটির উত্তর আমরা শশাঙ্ক করব। তাহলে বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? শশাঙ্ক। সতে স্বাধীন, সতে শশাঙ্ক, এইভাবে আমরা এই প্রশ্নগুলির উত্তরগুলি মনে রাখবো। দেখে নেই পরের প্রশ্ন কি রয়েছে। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? অপশন এ তে রয়েছে ইংল্যান্ড, অপশন বি তে রয়েছে আমেরিকা, অপশন সি তে রয়েছে নেদারল্যান্ড, অপশন ডি তে রয়েছে সুইডেন। তো এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো? এখানে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার করেন এই প্রশ্ন রয়েছে। এখানকার আমরা সংগঠনের সতে সংগঠন, সতে সুইডেন। আমাদের এই প্রশ্নের উত্তর হবে সুইডেন। তাহলে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? সুইডেন দেশ, সুইডেন। পরের প্রশ্ন কি রয়েছে? অজন্তা পরের প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত রয়েছে? এবার অপশন এ তে আমরা দেখছি ইংল্যান্ড, অপশন বি তে রয়েছে ভারত, অপশন সি তে রয়েছে আমেরিকা, অপশন ডি তে রয়েছে নেদারল্যান্ড। তো এই প্রশ্নের ক্ষেত্রেও আমরা কিভাবে মনে রাখার চেষ্টা করব? এখানে ন্যায়ালয় কথাটা বলেছে দন্ত নতে ন্যায়ালয়, দন্ত নতে নেদারল্যান্ড। তাহলে এখানে আমরা কিভাবে মনে রাখলাম? আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ড। দন্ত নতে ন্যায়া, দন্ত নতে নেদার। এইভাবে আমরা এই প্রশ্নগুলির উত্তরগুলি মনে রাখবো। পরের প্রশ্ন রয়েছে কি? অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? অপশন এ তে রয়েছে পাল বংশের, অপশন বি তে রয়েছে গুপ্ত বংশের, অপশন সি তে রয়েছে মৌর্য বংশের, অপশন ডি তে রয়েছে মুঘল বংশের। তো এই প্রশ্নটি আমরা একটু ভালোভাবে দেখে নিই, কিভাবে মনে রাখার চেষ্টা করব। এখানে দেখো অজন্তা গুহা চিত্র বলেছে, এখানে গুহা চিত্র, গতে গুহা চিত্র আর গতে গুপ্ত বংশে। আমাদের অ্যানসার হবে গুপ্ত বংশের। গতে গুহা চিত্র এবং গতে গুপ্ত বংশের। পরের প্রশ্ন কি রয়েছে আমরা একটু দেখে নেই। এবার 11 নম্বর প্রশ্নে আমাদের কি রয়েছে দেখে নেই একটু। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? অপশন এ তে রয়েছে ডক্টর বি আর আম্বেদকর, অপশন বি তে রয়েছে পিঙ্গালি ভেঙ্কাইয়া, অপশন সি তে রয়েছে গান্ধীজি, অপশন ডি তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই প্রশ্নটিকে আমরা কিভাবে মনে রাখবো বা কিভাবে মনে রাখার চেষ্টা করব সেটা একটু দেখে নিই। এখানে প্রশ্নে বলা হয়েছিল ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পতাকা। তাহলে আমরা এখানে পতে পতাকা, পতে পিঙ্গালি ভেঙ্কাইয়াকে আমরা অ্যানসার করব। তাহলে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরের প্রশ্নে দেখে নিই কি রয়েছে। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি?
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি? অপশন এ তে রয়েছে ACTH, অপশন বি তে রয়েছে গ্রোথ হরমোন, অপশন সি তে রয়েছে থাইরক্সিন, অপশন ডি তে রয়েছে ইনসুলিন। তো এই প্রশ্নটিকে আবারও আমরা কিভাবে মনে রাখার চেষ্টা করব? এখানে প্রশ্নে রয়েছে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি? থাইরয়েড থেকে আমরা থতে থাইরয়েড আর এখানে থতে থাইরক্সিন। আমাদের অ্যানসার আমরা থাইরক্সিন করে দেব। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি? থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন। থাইরয়েড গ্রন্থির হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন। পরের প্রশ্নে চলে আসি, পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? এবার অপশন এ তে কি রয়েছে দেখে নেই। অপশন এ তে রয়েছে পাঞ্জাব, অপশন বি তে রয়েছে হরিয়ানা, অপশন সি তে রয়েছে তামিলনাড়ু, অপশন ডি তে রয়েছে কেরালা। তো এই প্রশ্নটিকে আবারও আমরা কিভাবে মনে রাখার চেষ্টা করব একটু দেখে নিই। পঞ্চনদীর পথে পঞ্চনদীর দেশ, পঞ্চনদী পথে পঞ্চনদী, পথে পাঞ্জাব, এখানে আমরা পাঞ্জাবকে অ্যানসার করে নেব। তাহলে পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? পাঞ্জাবকে। পথে পঞ্চনদী, পথে পাঞ্জাব। এইভাবে আমরা এই প্রশ্নগুলির উত্তরগুলি মনে রাখবো। পরের প্রশ্ন কি রয়েছে একটু দেখে নিন। আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস? আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস? অপশন এ তে রয়েছে ট্রিপসিন, অপশন বি তে রয়েছে পেপসিন, অপশন সি তে রয়েছে অ্যামাইলেস, অপশন ডি তে রয়েছে হাইড্রোলেস। তো এই প্রশ্নটিকেও আমরা কিভাবে মনে রাখার চেষ্টা করব একটু দেখে নিই। আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস? এখানকার পরিপাক থেকে অ্যানসারটি টানবো পথে পরিপাক, পথে পেপসিন, পথে পরিপাক, পথে পেপসিন। আমাদের অ্যানসার আমরা পেপসিন করে নেব। আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস? পেপসিন। পরের প্রশ্নে কি রয়েছে? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? অপশন এ তে রয়েছে গান্ধীজি, অপশন বি তে রয়েছে জওহরলাল নেহেরু, অপশন সি তে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন ডি তে রয়েছে রাজেন্দ্র প্রসাদ। তাহলে প্রশ্নে আমার রয়েছে, এই প্রশ্নটিকে আমরা কিভাবে মনে রাখবো? প্রশ্নে রয়েছে স্বাধীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, সতে স্বাধীন, সতে স্বরাষ্ট্র, সতে স্বাধীন, সতে স্বরাষ্ট্র, সতে সর্দার বল্লভভাই প্যাটেল। এইভাবে এই প্রশ্নটিকে আমরা উত্তর করব। এখানেও অ্যানসার আমাদের হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। সতে স্বাধীন, সতে স্বরাষ্ট্র, সতে সর্দার বল্লভভাই প্যাটেল। এইভাবে আমরা এই প্রশ্নগুলির উত্তরগুলি মনে রাখবো। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। অল দ্য বেস্ট।